প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে তেলের দাম লিটার প্রতি 20 টাকা বাড়ানো হয়েছে। একটু লক্ষ্য রাখবেন, এই তেলের দাম লিটার প্রতি 20 টাকা বাড়ানোরকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী এবং পরিবহন মালিকরা যাতে অযৌক্তিকভাবে ভাড়া না বাড়ায়, এমনকি এই তেলের দাম 20 টাকা বৃদ্ধির কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর যাতে অযাচিত অনাকাঙ্ক্ষিত প্রভাব না পড়ে। আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন কোনো কিছুর দাম বাড়ে এটা আর কমার সম্ভাবনা থাকে না। হয়তোবা তেলের দাম কমে যাবে বিশ্ব পরিস্থিতি শান্ত হলে, কিন্তু এই তেলের দামকে বৃদ্ধি করে যে পণ্যের দামটা বাড়বে অথবা যে পরিবহন ভাড়া বাড়বে, এটা কমে কিনা একটু লক্ষ্য করবেন। আপনি আমি যদি সচেতন হই, এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তেলের দাম সরকার বাড়িয়েছে, এটার কিছু যৌক্তিক কারণও আছে আমি মনে করি। বিশ্বে সব দেশে তেলের দাম বাড়িয়েছে, বাংলাদেশে তেলের দাম সম্ভবত গতকালকে লিটার প্রতি 20 টাকা বাড়ানো হয়েছে। এই 20 টাকা লিটার প্রতি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এই 20 টাকার যে প্রভাব বা 20 টাকা মূল্য বৃদ্ধির কারণে আমাদের দ্রব্যমূল্য এবং পরিবহন ভাড়া যে হারে বাড়বে, ঠিক সে হারে যাতে বাড়ে, বেশি যাতে না হয়, এতে করে আমাদের খাবার টেবিলে যাতে প্রভাব না পড়ে। আমরা এমনিতেই স্বল্পোন্নত দেশ, এই প্রভাব যদি আমাদের খাবার টেবিলে পড়ে, এতে করে জনগণ কষ্ট পাবে। জনগণ কষ্ট পেলে রাষ্ট্র কষ্ট পাবে, কারণ রাষ্ট্রের জবাবদিহিতা জনগণের কাছে আছে আমি মনে করি। তো আমরা একটু সচেতন হই। কোনো কিছুর দাম বাড়লে স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে, পরিবহন ভাড়াও বাড়বে, সেটা যাতে যৌক্তিক হয়। আমাদের দেশে যখন 20 টাকা একটা জিনিসের দাম বাড়ে, তখন এটাকে কেন্দ্র করে এটাকে উপর নির্ভর করে পরবর্তী ধাপগুলা যেগুলো আসে, 20 টাকা বাড়ে, 20 টাকাকে কেন্দ্র করে